So this is part 2 of power series. আগের দিন কচি হ্যাডামার থিওরাম দিয়ে রেডিয়াস অফ কনভার্জেন্স বার করা শিখেছিলাম। এবার আরেকটা ফর্মুলা আছে রেশিও টেস্ট, যেটাতে ডিআরএমবার্টস রেশিও টেস্ট ইউজ করা হয় রেডিয়াস অফ কনভার্জেন্স বার করার জন্য। একটা পাওয়ার সিরিজ an x টু দি পাওয়ার n, এই সিরিজের ক্ষেত্রে যদি আমি ধরে নিই যে লিমিট n টেন্স টু ইনফিনিটি an প্লাস 1 বাই an এর ভ্যালু যদি মিউ হয়, তাহলে মিউ ইকুয়াল টু 0 হলে সিরিজটা হবে এভরিহোয়ার কনভার্জেন্ট। মিউ যদি ইনফিনিটি হয় তাহলে সিরিজটা হবে নোহোয়ার কনভার্জেন্ট। আর মিউ যদি পজিটিভ ফাইনাইট নাম্বার হয়, সেক্ষেত্রে যেখানে যেখানে মড এক্স লেস দেন 1 বাই মিউ সেখানে সিরিজটা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, আর যেখানে মড এক্স গ্রেটার দেন 1 বাই মিউ সেক্ষেত্রে সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট। এবার এভরিহোয়ার কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে রেডিয়াস অফ কনভার্জেন্স হয় ইনফিনিটি, নোহোয়ার কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে রেডিয়াস অফ কনভার্জেন্স হয় 0, আর ইনফিনিটি হলে মিউ 0, অর্থাৎ আর ইকুয়াল টু 1 বাই মিউ। তার মানে এই ভ্যালুটা হচ্ছে 1 বাই আর। তাই এই পাওয়ার সিরিজের এই ভ্যালুটা অর্থাৎ মিউ বার করে তার রেসিপ্রোকাল করলেই রেডিয়াস অফ কনভার্জেন্স আর পাওয়া যাবে, আর ইকুয়াল টু 1 বাই মিউ। কচি হ্যাডামার থিওরামের ক্ষেত্রে আর ছিল 1 বাই মিউ, মানে 1 বাই আপার লিমিট অফ মড এন টু দি পাওয়ার 1 বাই এন, আর এক্ষেত্রে হলো লিমিট অফ এন প্লাস 1 বাই এন, এই রেশিওটার লিমিট। এবার আপার লিমিট মানে কি ছিল, যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় an টু দি পাওয়ার 1 বাই এন, এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তার আপার লিমিট আর লোয়ার লিমিট দুটোই সেম। কিন্তু যদি এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট না হয়, যদি তার একাধিক লিমিট পয়েন্ট থাকে, সাপোজ তার 3টে লিমিট পয়েন্ট আছে 1 2 3, তাহলে সবথেকে বড় যে লিমিট পয়েন্ট সেটা হচ্ছে তার আপার লিমিট, সবথেকে ছোটো যে লিমিট পয়েন্ট সেটা হচ্ছে তার লোয়ার লিমিট। যদি এটা আনবাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে এর আপার লিমিটটা ইনফাইনাইট। এবার একটা রেজাল্ট ছিল যে লোয়ার লিমিট অফ এন প্লাস 1 বাই এন এর থেকে এন পাওয়ারে 1 বাই এন এর লোয়ার লিমিটটা ছোটো হয়। আবার যে কোনো সিকোয়েন্সের লোয়ার লিমিট তার আপার লিমিটের থেকে ছোটো হয়, আবার এর আপার লিমিট এই রেশিওর আপার লিমিটের থেকে ছোটো হয়। যদি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন বাই এন প্লাস 1 এটা এক্সিস্ট করে, তাহলে তার আপার লিমিট আর লোয়ার লিমিট এই দুটো সেম হবে। সেক্ষেত্রে অবশ্যই লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার 1 বাই এন এটাও এক্সিস্ট করবে, এই দুটো যদি সেম হয়ে যায়। তার মানে এই লিমিট এক্সিস্ট করা মানেই এই লিমিটটা এক্সিস্ট করা। এরকম অনেক অঙ্ক পাওয়া যাবে। উল্টোটা কিন্তু সত্যি নাও হতে পারে, অর্থাৎ এই লিমিটটা এক্সিস্ট করছে অথচ এর লিমিট এক্সিস্ট করলো না, এটা নাও হতেই পারে। তাহলে অনেক অঙ্কের ক্ষেত্রে এই লিমিটটার ভ্যালু পাওয়া যেতে পারে যেখানে এই লিমিট বার করা যাচ্ছে না। অর্থাৎ কচি হ্যাডামার থিওরামটা একটু পাওয়ারফুল, এটা অনেক জায়গায় ইউজ করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, ডিআরএমবার্টস রেশিও টেস্ট। কিন্তু এগুলো দিয়ে অঙ্কগুলো করা একটু সহজ হয়। একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে। যদি একটা পাওয়ার সিরিজ নিই আমি, সাপোজ সামেশন এরকম দেওয়া আছে n টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n x টু দি পাওয়ার n n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, অর্থাৎ এটা ভাঙলে হবে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আর n ইকুয়াল টু
জিরোর জন্য দেওয়া আছে এক্স, তো এটা ভেঙে লিখে হবে, মানে অর্থাৎ এক্ষেত্রে এ জিরোটা জিরো আর এ এনটা হচ্ছে এন টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু 1, দেন এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। অর্থাৎ এটাকে আমি সামেশন এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এন এক্স টু দি পাওয়ার এন এভাবে লিখতে পারি। এ এনটা এ ওয়ানটা হয়ে যাবে 1 টু দি পাওয়ার 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, তাহলে এটাকে এভাবে লিখলেই হবে। এবার এই পাওয়ার সিরিজে যদি আমি রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে চাই তাহলে কী করবো, রেশিও টেস্ট ইউজ করবো। এ এন প্লাস 1 বাই এ এন এর ভ্যালু কত হবে, এন প্লাস 1, এ এন প্লাস 1 মানে হচ্ছে এন প্লাস 1 টু দি পাওয়ার এন প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস 1। এ এন সেটা হচ্ছে এন টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এন প্লাস 1 মানে এন প্লাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এনগুলো কেটে যাবে, একটা এন প্লাস 1 ওপরের সাথে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো এন প্লাস 1 টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার এন, এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার এন। এর লিমিট তো ই হয় অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, তাহলে যদি আমি এই কেসটা কনসিডার নাও করি, যেহেতু লিমিটিং ভ্যালু একটা ফাইনাইট ভ্যালু বাদ দিলেও লিমিটিং ভ্যালুটা একই হয়, অর্থাৎ এর লিমিট হবে ই অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাহলে আমি বলতে পারি যে এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্স হবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন প্লাস 1 বাই এ এন, অর্থাৎ 1 বাই ই। এই সিরিজটা এই রেঞ্জে কনভার্জেন্ট, ইউনিফর্মলি কনভার্জেন্ট। আরেকটা এক্সাম্পল যদি আমি কনসিডার করি, সামেশন সিরিজটা এভাবে দেওয়া আছে 1 বাই 3 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস এক্স কিউব, এরকম। তাহলে এর অড টার্মগুলো, তাহলে যদি আমি এভাবে লিখি সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন, এ এন এর ভ্যালু হবে 1 বাই 3 টু দি পাওয়ার এন প্লাস 1 when n is even, আর মাইনাস 1 when n is odd। মড এ এন টু দি পাওয়ার এনটা যদি ইভেন হয় তাহলে মড এ এন টু দি পাওয়ার 1 বাই এন সেটা হয়ে যাবে 1 বাই 3 টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন, 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই এন। এর লিমিট করলে এটা এন টেন্স টু ইনফিনিটি করলে এটা 0, মানে 1/3। তাহলে এর লিমিটটা হয়ে গেল 1/3। এন যদি অড হয় তাহলে মড এ এন টু দি পাওয়ার 1 বাই এন, মড এ এন মানে 1, তাহলে এর লিমিটটা হয়ে যাবে 1। অর্থাৎ মড এ এন টু দি পাওয়ার 1 বাই এন এই সিকোয়েন্সের দুটোই লিমিট পয়েন্ট, একটা 1 বাই 3, একটা 1। তার মানে আমি বলতে পারি এর আপার লিমিট 1। তাহলে আপার লিমিট 1 মানে এটা মিউ, দেয়ারফর রেডিয়াস অফ কনভার্জেন্স 1 বাই মিউ মানে 1। অর্থাৎ এই সিরিজ এই ইন্টারভ্যালে ইউনিফর্মলি কনভার্জেন্ট। একটা পাওয়ার সিরিজ এর রেডিয়াস অফ কনভার্জেন্স দেওয়া আছে আর, আর এস যে কোনো একটা পজিটিভ নাম্বার আর এর থেকে ছোট যদি হয় তাহলে এই পাওয়ার সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে এই ইন্টারভ্যালে। অর্থাৎ যদি একটা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স আর হয়, আমরা জানি সেই পাওয়ার সিরিজটা মাইনাস আর থেকে আর, এটা হচ্ছে তার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স হয়। এটাও এখান থেকেই প্রমাণ করা যাবে।
যদি 2 তার রেডিয়াস অফ কনভার্জেন্স হয় অ্যাবাউট 0, এটা তো পাওয়ার সিরিজ অ্যাবাউট 0, তাহলে তার রেডিয়াস অফ কনভার্জেন্স 2 হলে সিরিজটা এই ইন্টারভ্যালে ইউনিফর্মলি কনভার্জেন্ট। আর এর ভ্যালু আমি ধরছি 2, এস সাপোজ 1, তাহলে অবশ্যই এই ইন্টারভ্যালের ভেতরে যে কোনো ক্লোজড ইন্টারভ্যালে সেটা অবশ্যই ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, -1 থেকে 1। তাহলে এস যদি আর এর থেকে ছোটো হয় এই ইন্টারভ্যালে পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট হবে ইউনিফর্মলি, এটাই দেখাতে হবে। যেহেতু এই পাওয়ার সিরিজ এর রেডিয়াস অফ কনভার্জেন্স আর, তাহলে অবশ্যই যে এক্সগুলো এই রিলেশন স্যাটিসফাই করবে সেই এক্সের জন্য এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। যদি আর এই রিলেশন স্যাটিসফাই করে তাহলে অবশ্যই এই এক্সগুলোর জন্য এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। মড এক্স লেস দেন আর মানে কি, -r থেকে +r এর মাঝে এক্সের ভ্যালু। আর এটা মানে কি, এস তো আর এর থেকে ছোটো, অর্থাৎ এটা হচ্ছে -s থেকে +s, এস তো আর এর থেকে ছোটো, তাহলে এই যদি বড় ইন্টারভ্যালে ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে অবশ্যই এই ইন্টারভ্যালটাতেও এই পাওয়ার সিরিজ ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এই ইন্টারভ্যালে পাওয়ার সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, অর্থাৎ এস পয়েন্টেও এটা কনভার্জেন্ট। তাহলে ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি, তাহলে এই সিরিজটা কী হবে, কনভার্জেন্ট হবে। যদি আর একটা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স হয় তাহলে এই রেঞ্জে পাওয়ার সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়। তাহলে যেহেতু এখানে কনভার্জেন্ট এবং এ স্যাটিসফাই করছে, তাহলে এই রেঞ্জেও অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, অর্থাৎ এটা। আমি এই টার্মটাকে ধরে নিচ্ছি mn, অর্থাৎ এটা গেল সিরিজ mn, যেখানে প্রত্যেকটা mn হচ্ছে এক একটা পজিটিভ টার্ম, এবং সামেশন mn এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ। এটাকে যদি আমি সামেশন fn দিয়ে লিখি তাহলে মড fnx এটা কি হবে, মড an ইন্টু মড এক্স টু দি পাওয়ার n। যখন মড এক্সের ভ্যালু লেস ইকুয়াল টু এস, তখন এটা হয়ে যাবে লেস ইকুয়াল টু an s টু দি পাওয়ার n। এস তো পজিটিভ নাম্বার, মড দেওয়ার দরকার নেই আর। তার মানে fnx এর মড লেস ইকুয়াল টু, এটা মানেই mn, কখন, ফর অল এক্স বিলংস টু -s to +s, mod x less equal to s মানে x lies in this interval. Now each fnx, this relation holds for each n, for all n. Each fnx satisfies this relation where mn are positive real numbers with the series summation fn mn is convergent. তাহলে আমি ওয়েস্টার্স এম টেস্ট দিয়ে বলতে পারি সামেশন fnx এই সিরিজটা হয়ে যাবে ইউনিফর্মলি অ্যান্ড অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। দিস কমপ্লিটস দ্য প্রুফ। নোট হিয়ার দ্যাট যদি আমি ধরে নিই এসকে ধরে নিই, এস তো আরের থেকে ছোট, তাহলে এসকে যদি আমি ধরি আর মাইনাস এপসাইলন, একটা পজিটিভ নাম্বার, যে কোনো একটা পজিটিভ এপসাইলনের জন্য, তাহলে এই সিরিজটা আর মাইনাস এপসাইলন থেকে আর প্লাস এপসাইলন, মাইনাস এস থেকে প্লাস এস, মাইনাস এস মানে হচ্ছে মাইনাস আর প্লাস এপসাইলন, থেকে এস মানে আর মাইনাস এপসাইলন, এই ইন্টারভ্যালে অ্যাবসলিউটলি অ্যান্ড ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এপসাইলন যেহেতু আরবিটারি, তার মানে -r থেকে r এই ইন্টারভ্যালে এই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট হবে। এটাকে বলা হয় ওই পাওয়ার সিরিজের
ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। যদি -r থেকে r এই ইন্টারভ্যালের একটা সাবসেট বা সাব ইন্টারভ্যাল হয় a থেকে b, তাহলে এই ইন্টারভ্যালেও ওই পাওয়ার সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এবার কতগুলো প্রপার্টি পাওয়ার সিরিজের প্রপার্টি। প্রথম কন্টিনিউটি। ধরে নিচ্ছি এই পাওয়ার সিরিজের অ্যাবাউট 0 সাম ফাংশনটা হচ্ছে fx এবং এই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স r, অর্থাৎ এই পাওয়ার সিরিজটা এই ইন্টারভ্যালে ইউনিফর্মলি কনভার্জেন্ট। দেখাতে হবে fxটা কন্টিনিউয়াস হবে এই ইন্টারভ্যালে। প্রুফ। ধরে নিচ্ছি fn(x) ইকুয়াল টু an(x to the power n) for all n, all natural n or non-negative integers n. Now skx এটা হচ্ছে এই সিরিজের মানে সিরিজ fn(x) এর nth পার্সিয়াল সাম, অর্থাৎ k ইকুয়াল টু 0 to n fkx। এটাকে ধরে নিচ্ছি আমি fkx for all x in -r to r। যেহেতু এই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স দেওয়া আছে r, তাহলে যে কোনো আরবিটারি এপসাইলনের জন্য এই পাওয়ার সিরিজ fn(x) -r প্লাস এপসাইলন থেকে r প্লাস এপসাইলন r মাইনাস এপসাইলন এই ইন্টারভ্যালে ইউনিফর্মলি কনভার্জেন্ট। যেহেতু এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, তার মানে এই সিকোয়েন্সটা skx বা snx এই সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে এই ইন্টারভ্যালে। nth পার্সিয়াল সামের সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। তাহলে যদি এপসাইলন ড্যাশ গিভেন হয়, তার জন্য একটা পজিটিভ ইন্টিজার n পাওয়া যাবে such that snx ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে কী হবে? snx মাইনাস fx, যেহেতু এই সিরিজটার সাম ফাংশন f দেওয়া আছে, তাহলে এই সিকোয়েন্সেরও লিমিট ফাংশন f হবে। এটা লেস দেন এপসাইলন ড্যাশ বাই 3 করছি ফর অল n অ্যান্ড ফর অল এক্স ইউনিফর্মলি কনভার্জেন্ট এই ইন্টারভ্যালে বিলংস টু -r প্লাস এপসাইলন টু r মাইনাস এপসাইলন। এটা n গ্রেটার ইকুয়াল টু n, সরি। তাহলে যদি আমি এই n এর জায়গায় ভ্যালুটা ইউজ করে দিই, এটা রিলেশন স্যাটিসফাই করবে। ধরে নিচ্ছি c -r প্লাস এপসাইলন টু r মাইনাস এপসাইলন এই ইন্টারভ্যাল একটা আরবিটারি পয়েন্ট। যেহেতু c লাই করছে এই ইন্টারভ্যালের মধ্যে, তাহলে c এই রিলেশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে sn c মাইনাস f অফ c এটা হয়ে যাবে এপসাইলন ড্যাশ বাই 3। এবার প্রত্যেকটা fn x এর সাম পাওয়ার, তাহলে fnগুলো প্রত্যেকটা কন্টিনিউয়াস ফাংশন এই ইন্টারভ্যালে। তার মানে তাদের nth পার্সিয়াল সামের যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মও কন্টিনিউয়াস। ইচ sk ইজ কন্টিনিউয়াস অর sn ইজ কন্টিনিউয়াস, তার মানে s ক্যাপিটাল n এটা একটা পার্টিকুলার সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস, এটাও কন্টিনিউয়াস হবে। তাহলে যেহেতু snc এটা ইজ কন্টিনিউয়াস, সরি snx এটা পার্টিকুলার সিকোয়েন্স, যদি n এর ভ্যালুটা ফিক্স করে দিই তো এটা ফাংশন হয়ে গেল, একটা পার্টিকুলার ফাংশন কন্টিনিউয়াস অ্যাট c। প্রত্যেকটা snx হচ্ছে একটা ফাংশন, সিকোয়েন্স অফ ফাংশনস। এবার n এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এটা একটা পার্টিকুলার ফাংশন, এই ফাংশনটা c পয়েন্টে কন্টিনিউয়াস হলে কী হবে?
for epsilon dash greater than 0 there exists a delta greater than 0 such that Snx minus Snc c point a continuous whenever x minus c less than delta. এই x তো অবশ্যই এই ইন্টারভ্যালের মধ্যে আছে, তাহলে x belongs to r minus epsilon এই ইন্টারভ্যালে। এটা 3 নম্বর। আমাকে দেখাতে হবে fx is continuous on that interval। c কে ধরেছি আরবিটারি পয়েন্ট, প্রথমে দেখাবো fx c তে কন্টিনিউয়াস, যেহেতু c একটা আরবিটারি পয়েন্ট তার মানে পুরো ইন্টারভ্যালটাতেই কন্টিনিউয়াস হবে। নাও mod fx minus fc equal to fx minus snx plus snx minus snc plus snc minus f of c। যদি সব আলাদা করে দিই তাহলে এটা হয়ে যাবে snx minus fx plus snx minus snc plus snc minus f of c। snc minus f of c এটা তো অলওয়েজ হোল্ড করছে 2 নম্বর থেকে। snx minus fx এটা হোল্ড করছে পুরো ইন্টারভ্যালটার জন্যেই, আর snx minus snc এটা হোল্ড করছে শুধুমাত্র x এর এই ভ্যালুটার জন্য, এই ইন্টারভ্যালে x এর এই ভ্যালুটার জন্য। তাহলে আমি বলতে পারি এই তিনটে রিলেশনই স্যাটিসফাই করবে x এর এই ভ্যালুগুলোর জন্য, অর্থাৎ এটা লেস দেন এপসাইলন ড্যাশ বাই 3, এটা লেস দেন এপসাইলন ড্যাশ বাই 3, এটা লেস দেন এপসাইলন ড্যাশ বাই 3, তিনটে মিলে হয়ে যাবে fx minus f of c less than epsilon dash whenever x minus c less than delta and x belongs to this interval। এটা মানে c পয়েন্টে fx কন্টিনিউয়াস, যেহেতু c belongs to this interval is arbitrary তার মানে fx এই পুরো ইন্টারভ্যালই কন্টিনিউয়াস। এবার fx কন্টিনিউয়াস হলো মাইনাস আর প্লাস এপসাইলন থেকে আর মাইনাস এপসাইলন এই ইন্টারভ্যালে। প্রথমে কী ধরেছিলাম, এপসাইলনটাকে ধরেছিলাম একটা আরবিটারি পজিটিভ নাম্বার, যেহেতু এপসাইলনটা আরবিটারি পজিটিভ নাম্বার তার মানে fx মাইনাস আর থেকে আর এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস। নেক্সট প্রপার্টি ডিফারেন্সিয়েবিলিটি। একটা পাওয়ার সিরিজের যদি রেডিয়াস অফ কনভারজেন্স আর হয় তাহলে এর প্রত্যেকটা টার্মকে ডেরিভেটিভ করে যে সিরিজটা তৈরি হবে সেই সিরিজটারও রেডিয়াস অফ কনভারজেন্স সেম হবে। এই সিরিজের মানে a0 a1x a2x স্কোয়ার এইভাবে anx টু দি পাওয়ার n এর প্রত্যেকটা টার্মকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে, এটা তো 0 হয়ে যাবে, এটা a1 এর ডেরিভেটিভ করলে 2a2x স্কোয়ার। তাহলে এই যে সিরিজ তৈরি হচ্ছে এই সিরিজে যেহেতু প্রথম টার্মটা 0 তাহলে এর nth টার্মটা হবে এর nth টার্মের ডেরিভেটিভ, এর n+1th টার্মের ডেরিভেটিভ, অর্থাৎ এই টার্মটা ডেরিভেটিভ হবে এর এই সিরিজটার nth টার্ম, এই n+1 ইন্টু এক্স টু দি পাওয়ার n। অর্থাৎ এই সিরিজটা যদি হয় anx টু দি পাওয়ার n তাহলে এই সিরিজটা হবে an+1 ইন্টু n+1 ইন্টু এক্স টু দি পাওয়ার n। দেখাতে হবে এই দুটো সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স একই। যেহেতু এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স আর দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি r ইকুয়াল টু 1/r ইকুয়াল টু আপার লিমিট অফ
an to the power 1 by n by Cauchy-Hadamard theorem। আমি ধরে নিচ্ছি 1 by r ড্যাশ, এটা হচ্ছে r ড্যাশ হচ্ছে, আমি ধরে নিচ্ছি এই সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স। তাহলে অবশ্যই 1 by r ড্যাশ হবে আপার লিমিট অফ এর কোফিশিয়েন্টের nth পাওয়ার সরি এটা ইন্টু n প্লাস 1 পাওয়ারে 1 by n। এবার এটাকে আমি এভাবে লিখতে পারি, আপার লিমিট অফ mod n প্লাস 1 পাওয়ারে 1 by n, পাওয়ারে n প্লাস 1 by n প্লাস 1 করলে n প্লাস 1 by n দিয়ে গুণ করতে হবে। সিমিলারলি এখানে আছে n প্লাস 1 এর পাওয়ারে 1 by n, সেটাকে আমি লিখছি n প্লাস 1 এর পাওয়ারে n প্লাস 1 পাওয়ারে 1 by n প্লাস 1 পাওয়ারে n প্লাস 1 by n। এবার আপার লিমিট un ইন্টু vn যদি দুটো সিকোয়েন্স হয়, তাদের গুণফল সিকোয়েন্সের আপার লিমিট তাদের আপার লিমিটের গুণফল, অর্থাৎ এর আপার লিমিট ইন্টু এর আপার লিমিট। আপার লিমিট অফ mod an plus 1 to the power 1 by n plus 1 whole n plus 1 by n into upper limit of n plus 1 to the power 1 by n plus 1 whole power n plus 1 by n। এবার আমরা জানি সিকোয়েন্স n to the power 1 by n, এই সিকোয়েন্সের লিমিটটা হয়ে যায় 1। তাহলে n এর জায়গায় যদি n প্লাস 1 বসাই, n প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, এর লিমিটটা 1 হবে। তাহলে এর ভেতরের লিমিটটা 1। আর n প্লাস 1 বাই n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n প্লাস 1 বাই n, এটা হয়ে যাবে কত যদি ভাগ করে দিই, 1 প্লাস 1 বাই n, 1 বাই n 0 মানে 1, অর্থাৎ এটা হয়ে গেল 1 টু দি পাওয়ার 1 মানে এটা 1। আর এইখানে যেহেতু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এর আপার লিমিটটা 1 বাই r, nকে যদি n প্লাস 1 দিয়ে রিপ্লেস করি তাহলে চেঞ্জ হবে না, অর্থাৎ an প্লাস 1 টু দি পাওয়ার 1 বাই n an প্লাস 1, এটাও হবে 1 বাই r। তাহলে এর ভেতরটা হচ্ছে 1 বাই r পাওয়ারে 1, এটা হয়ে গেল 1 বাই r। দ্যাট মিনস r অ্যান্ড r ড্যাশ আর দ্য সেম। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। একটা পাওয়ার সিরিজ যে ইন্টারভ্যালে কনভার্জেন্ট হয় ইউনিফর্মলি, এই পাওয়ার সিরিজের যে কোনো অর্ডারের ডেরিভেটিভ সেই সেম ইন্টারভ্যালেই ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়। একটা কনসিকোয়েন্স, একটা পাওয়ার সিরিজকে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করা যায় ওর ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সে। এই পাওয়ার সিরিজ ক্যান বি differentiated term by term within its interval of convergence। অর্থাৎ যদি সামেশন an x টু দি পাওয়ার n এই সিরিজের সাম ফাংশন হয় fx আর রেডিয়াস অফ কনভার্জেন্স হয় r, তাহলে এই ইন্টারভ্যালে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। এই স্টেটমেন্ট অনুযায়ী এর প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ করলে যে সিরিজটা পাওয়া যাবে সেই সিরিজটা এফ ড্যাশ এক্সে কনভার্জ করবে ওই সেম ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সে। এটা প্রমাণ করতে এবার অলরেডি দেখেছি যে এই দুটো সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স সেম হয়। এখন এই যে সিরিজ তার প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ এক্সিস্ট করছে। যদি আমি ধরে নিই এফ এন এক্স ইকুয়াল টু এ এন এক্স টু দি পাওয়ার এন, তার মানে সামেশন এফ এন এক্স এই সিরিজের প্রত্যেকটা টার্ম ডিফারেন্সিয়েবল এই ইন্টারভ্যালে।
এবং এই সিরিজটা এই ইন্টারভ্যালে তার সাম ফাংশানে ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে ওই সিরিজ অফ ফাংশনের রেজাল্ট দিয়ে বলতে পারি এর ডেরিভেটিভ সিরিজটা, টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করে যে সিরিজটা তৈরি হবে সেই সিরিজটাও ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে ওই ইন্টারভ্যালে, এবং এই প্রত্যেকটা ডেরিভেটিভ সামের যে সিরিজ, ডেরিভেটিভ টার্মের যে সিরিজটা সেটা এফ ড্যাশ এক্সে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। এটাই প্রমাণ। এবার এখান থেকে এটা ইম্পর্টেন্ট হয়, এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডেরিভেটিভ অফ এটা। এবার এই ডেরিভেটিভ সিরিজটা কী ছিল, এটা ছিল ডেরিভেটিভ সিরিজটা an+1 n+1 টু দি পাওয়ার xn। তাহলে এটা হয়ে গেল an+1 ইন্টু n+1 xn। যদি আমি f ড্যাশ 0 বার করি তাহলে কত পাবো, এক্সের জায়গায় 0 বসালে যদি ভেঙে দিই তাহলে এটা হবে n=0 টু ইনফিনিটি। তার মানে a1 ইন্টু 1 প্লাস a2 ইন্টু 2 ইন্টু এক্স। এইভাবে পরের টার্মগুলো সব এক্স কন্টেন্ট করছে, তাহলে x=0 বসালে এগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, শুধু a1 পড়ে থাকবে, মানে ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু a1। যদি এটাকে আরেকবার ডেরিভেটিভ করি তাহলে নেক্সট সিরিজটা পাবো n=, এই সিরিজটাকে আরেকবার ডেরিভেটিভ করলে এর n+1 টার্মটা হবে এর নেক্সট সিরিজের nth টার্ম। এর n+1 টার্মটা কী ছিল, an+2 n+2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার n+1 এর ডেরিভেটিভ, অর্থাৎ হয়ে যাবে an+2 n+2 ইন্টু n+1 x টু দি পাওয়ার n ফর n=0 টু ইনফিনিটি। যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে n=0 হলে a2, এটা 2 ইন্টু 1 অর্থাৎ 2 x টু দি পাওয়ার 0 প্লাস n=1 বসালে 3 ইন্টু 2 x, রিমেনিং টার্মগুলো সব এক্স কন্টেন্ট করছে, তার মানে f'0 x=0 বসালে এগুলো সব ক্যান্সেল আউট হবে, 2 ইন্টু a2 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু a2। এইভাবে যদি ইন্ডাকশান দিয়ে করে যাই পাবো nth ডেরিভেটিভ অফ f অ্যাট x=0, সেটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n ইন্টু an। তার মানে an-কে আমি এইভাবে লিখতে পারি ফর অল n। এবার এই an এর ভ্যালু যদি আমি এই পাওয়ার সিরিজে রিপ্লেস করি, এই পাওয়ার সিরিজটা হয়ে যাবে f টু দি পাওয়ার n(0) বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু x টু দি পাওয়ার n। এটা যদি এক্সপান্ড করে দিই n=0 টু ইনফিনিটি, n=0 হলে f টু দি পাওয়ার 0 অর্থাৎ অনলি f(0), x টু দি পাওয়ার 0 মানে 1, n=1 বসালে x টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু f'0, 2 বসালে x² বাই ফ্যাক্টোরিয়াল 2 f'0, যেটা হচ্ছে টেলর সিরিজ অফ f অ্যাবাউট দ্য পয়েন্ট 0। তাহলে একটা পাওয়ার সিরিজ অ্যাবাউট এনি পয়েন্ট, সেটাকে সেই পয়েন্টের অ্যাবাউটে টেলর সিরিজ আকারে এক্সপ্রেস করা যায়। যে কোনো পাওয়ার সিরিজকে তার সাম ফাংশনের টেলর সিরিজ আকারে, সাম ফাংশনের টেলর সিরিজ অ্যাবাউট 0 আকারে এক্সপ্রেস করা যায়, যেহেতু এই পাওয়ার সিরিজটা ছিল অ্যাবাউট 0। কিন্তু এর কনভার্সটা সত্যি নয়, অর্থাৎ যদি আমি যে কোনো একটা ফাংশনকে ডিফাইন করলাম, এবার সেই ফাংশন দিয়ে তার টেলর সিরিজ তৈরি করলাম, অবশ্যই ফাংশনের ধরে নিচ্ছি যে প্রত্যেকটা অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে, সেই ফাংশনের টেলর সিরিজ তৈরি করলাম, টেলর সিরিজ তৈরি করে যে পাওয়ার সিরিজ পাবো, সেই পাওয়ার সিরিজ কিন্তু সবসময় এই ফাংশনে কনভার্জ নাও করতে পারে। যদি পাওয়ার সিরিজের সাম ফাংশন হয় f, তাহলে এই টেলর সিরিজ অলওয়েজ কনভার্জ করবে। কিন্তু যদি আগে আমি এফকে চুজ করে তারপর পাওয়ার সিরিজ তৈরি করি, সেই পাওয়ার সিরিজ এই ফাংশনে অলওয়েজ কনভার্জ নাও করতে পারে।
একটা এক্সাম্পল নিলে সুবিধা হবে বুঝতে। একটা ফাংশন ডিফাইন করছি আমি e⁻⁻1/x² when x not equal to 0 আর equal to 0 when x equal to 0। এটা এক্সের যে কোনো নেবারহুডে ডিফাইন্ড। এবার যদি আমি এর ডেরিভেটিভ বার করি, যে কোনো অর্ডারের nth অর্ডারের ডেরিভেটিভ অ্যাট 0, e⁻x এর ডেরিভেটিভ এক্সের জায়গায় যদি 0 বসানো হয় তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে, e⁻⁻∞ মানে 0, তাহলে 0 যে কোনো অর্ডারের ডেরিভেটিভ 0। যেহেতু এটা 0, তাহলে এর টেলর সিরিজটা কী হয়ে যাবে? অ্যাবাউট 0। যেহেতু প্রত্যেকটা এখানে 0, তাহলে টেলর সিরিজটা 0-তে কনভার্জ করছে, কিন্তু এফে কনভার্জ করছে না। এফ তো ছিল এটা, তার মানে এই যে পাওয়ার সিরিজ, এটা এফে ডাজ নট কনভার্জ টু এফ। তাহলে একটা যে কোনো ফাংশনকে ডিফাইন করে তার যদি পাওয়ার সিরিজ তৈরি করা হয়, সেই ফাংশন অলওয়েজ এফে কনভার্জ নাও করতে পারে।